পর্ব। আমারই কেমন লাগছে ওকে আমি এই অবস্থায় দেখবো। এই যে পকর চুল কাটার পরে চানু দানু করে এই হচ্ছে ফাইনাল লুক। ননদ দুই কুটনি ননদ আর তার নিরীহ বৌদি আমাকে উঠে দিয়ে আমাকে বলছে আমি নাকি বিষ্ণু পোজে এখানটাতে ফটো তোলা হয়েছে কয়েকটা, সেই বিষ্ণু পোজটা আমি পারলে এটার সাথে অ্যাড করে দেবো। বৌদির হুঙ্কারে ভয় পেয়ে যে দৌড়ে দৌড়ে চলে এসেছে, বলছে ভয় পেয়ে গেছি। রেল লাইনের পোজ হচ্ছে এখন, তাই ননদ গিয়ে হাত দিয়ে ধরেছে আসলে। এই যে দুদিন পরে ব্লগে বাবা এই মাঝখানে দুটো দিনের পরে দেখা, মনে হলো যেন 2 বছর পর দেখা। সবাই মিলে অনেক বছর পরে বলো, মানে 3 ভাই বোন একসাথে, একমাত্র বৌদি, আমাদের ভাইজি ভাইপো সবাই মিলে বহু বছর পরে নাতি। হ্যাঁ একেবারে ফুল টিম একদম। নাতি অ্যাড হয়ে গেছে। দাদা তো আসবে আবার, দাদা চলে গেল, দাদা আবার আসবে। বাইরের এই ঠাঁটা পোড়া রোদ, তার জন্য এখন সকাল সকাল লেবু জল, খালি পেটে লেবু জলটা এমনিও খাওয়া ভালো। আমার জন্য আছে। সবার গল্প গুজবের আওয়াজ শুনে এই যে এতক্ষণে পকর ঘুম ভেঙেছে। ঘুম ভেঙেই ছুটকিকে ডেকে ওই অ্যানিমালস দিয়ে খেলার কথা, কারণ আগের দিন কুট্টি ওর সাথে অনেকক্ষণ খেলেছিল অ্যানিমালস দিয়ে, এখনও হচ্ছে খেলবে। এখানটাতে কুটিপি কাটছে সবজি, করলা। কুটি বাপি দুজনেরই এসে স্নান দান হয়ে গেল। পকোকে অনেক খাওয়ানোর চেষ্টা করা হলো, কিন্তু পকো তো খাবে না, তাই না বাবা? তোমার রান্না বসে গেছে। এখানে হচ্ছে মাছ ভাজা। আজকে কি মেনু? মাছের ঝোল হবে, হ্যাঁ একদম হালকা করে মাছের ঝোল, মাছের ডিমের পাতুরি আর করলা ভাজা। ওই যে পকোর আজকে নেড়ু করে দেওয়া হবে না বাবা? তার আগে একটু এই চুলটার, বড় চুলটার একটু ভালো করে ভিডিও করে নিই। এরপর তো আবার কবে এত বড় বড় চুল হবে, তাই না? চলো, এর আগে তো যে কবার চুল কাটতে গেছি দিল্লিতে অবস্থা খারাপ হয়ে গেছে। আজকে দেখা যাক। অনেক উঁচু উঠেছো কি করে? এই দেখ আমি তোকে ধরে আছি, এখানটা দেখ। একদম ব্যথা লাগলে আমি না করে দেবো। বাবা দেখ, দেখো ব্যথাই লাগে। ও মা কি সুন্দর হচ্ছে তো, স্টিমার দিয়ে কাটছে, ভালো হচ্ছে তো। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কাটবে না ব্যথা লাগে না যেন। না না কাটবেই না। আমারই কেমন লাগছে ওকে আমি এই অবস্থায় দেখবো। কি ওরকম বলিস না, আরো একটু মুছে দে, মুখটা একটা কাপড় দিয়ে মুছিয়ে দে তো। ও মা এই তো হয়ে গেছে। আরে এই যে পকর চুল কাটার পরে চানু দানু করে এই হচ্ছে ফাইনাল লুক। ওর খাওয়া দাওয়া কমপ্লিট। কেমন লাগছে পকর? দারুণ লাগছে। হয়ে বলো হিরো লাগছে আমাকে, হিরো লাগছে। ইয়ে সেই ভোরবেলার বাসে বপ্পি কুট্টি দুজনেই উঠেছে। তো বপ্পি প্রচণ্ড টায়ার্ড, বপ্পি তো ঘুমিয়ে পড়েছে। আর সব থেকে যেটা ভালো জিনিস, যেটা গতকাল সারা রাত আমরা ঘুমোতে পারিনি, এত গরম, গত 2 দিন ধরেই প্রচণ্ড গরম ছিল, সেটা হচ্ছে যে এখন বৃষ্টি নামলো। এই টাইমটার জন্য অপেক্ষা করেছিলাম যে কখন একটু দরকার। ওদিকে স্কুলে বাচ্চাগুলো ক্লাসও করছে, ওদেরও হয়তো গরমে হাঁসফাঁস অবস্থা। আওয়াজটা শুনেই মনটা শান্ত হয়ে যাচ্ছে। এটা যে কী দরকার ছিল। আর এখানটাতে খাওয়া দাওয়া, আজকে খাবারের মেনু করলা ভাজা, মাছের ডিম ভাজা, আর এখানটাতে পাতলা করে মাছের ঝোল, কাতল মাছের ঝোল না বাবা? এখনও গল্পই চলে যাচ্ছে যে পানের ডাবর থেকে পান বেরোলো। তোমাদের কি গল্প আর শেষ হচ্ছে না? ছোট ননদ, বড় ননদ, 2 কুটনি ননদ আর তার নিরীহ বৌদি, এই হচ্ছে এই সমালোচনার মানে টপিক। পকো আজকে টাকলু হয়ে এত লাজুক হয়ে গেছে। ওকে অনেকক্ষণ ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, ঘুমালো তো না, এই যে গুড়গুড় গুড়গুড় করেই যাচ্ছে। আর তারপরে এই ঘরে আমি ভাবলাম যে কুট্টি বপ্পি সবাই ঘুমোচ্ছে, মা আমাকে ওটাই বলেছিল। এসে দেখি একদিকে বপ্পি
একদিকে কুট্টি পিপি, কোথায় কুট্টি পিপি, এই যে কুট্টি পিপি, আর মা মাঝখানে মধ্যমণি হয়ে শুয়ে আছে। তাই আমি মাঝখানে ঢুকে গেলাম আর মা এই যে উঠে বসলো এখন। এই যে আমাকে উঠিয়ে দিয়ে আমাকে বলছে আমি নাকি হিংসুটি। হ্যাঁ, তাই বললাম কখন থেকে পকোকে নিয়ে আছি। হ্যাঁ, মা কোথায় একটু বলবে যে এখন যা পিসিদের সাথে একটু সময় কাটা, তা না, নিজেই মাঝখানে চলে আসলো। এই যে এরই কমই ছিল, চলে এসেছে। টাকু, ওরে টাকুরে, এই টাকুরে তুই উঠে গেলি কেন রে? এটা দেখছে বড়রা সব খাটের মধ্যে শুয়ে বসে যাচ্ছে, ও চলে এসছে এখন সবার গায়ের উপর দিয়ে। আঙ্কেল নিয়ে গেছে, আঙ্কেলটা একটা কি যন্ত্র দিয়ে খুব দুষ্টু আঙ্কেলটা না? ভালো চুল কেটে দেয়। হ্যাঁ, ভালো চুল কেটে দেয়। তখন থেকে পকর চিৎকার, ডেকেই যাচ্ছে। এসে দেখি ও একা একা স্কুটির ওপর এরকম করে বসে আছে হাত ছেড়ে দিয়ে। চিন্তা কর। কেন পকো? পুরো টাকগুলো করা যায়নি, মাঝখানে এই কালো কালো চুল হয়ে আছে। ব্যাস চললো এখন ড্যাডার সাথে ঘুরু করতে। আজকে বৃষ্টিটা হলো, তারপরেও গরম এমন, এই যে এত বৃষ্টি হওয়ার পরেও পুরো এগুলো শুকিয়ে গেল, রাস্তাঘাট সব শুকনো। কে বলবে যে বৃষ্টি হয়েছে? কেউ বলবে না বৃষ্টি হয়েছে। যে রে, কি নিয়ে এসেছিস? কি এনেছো এতগুলো? ও যাওয়ার পর থেকে পপি আর টিএপি তো ঘুমোচ্ছে, মা আর আমি একটু গল্প গুজব করছিলাম। তারপরে দেখি তুত্তুর করতে দৌড়ে এসেছে ব্যাগ নিয়ে। এত ভারী ব্যাগটার মধ্যে কি আছে বাবা? একটা করে দেখাও তো। দই, ভুজিয়া, আবার ক্যাডবেরি, কিটক্যাট। এটা কিটক্যাট। 2 থেকে 3 ঘন্টা ঘুমিয়ে উঠে এই যে বপ্পিতে চোখ মুখ পুরো ফুলে গেছে। কুট্টিবি নাকি ঘুমায়নি, কুট্টিবি খালি শুয়েছিল। এই এখন ঘুম থেকে সবাই উঠলো, আর মা এই যে এখানটাতে বানিয়েছে সবার জন্য চা, আর চায়ের সাথে আছে পপকর্ন। আমি সেই দুপুর থেকে বসে আছি টাকলুটাকে নিয়ে, যে আমার 2 পিসি কখন ঘুম থেকে উঠবে, তারপরে আমাদের জম্পেশ গল্প আড্ডা যেটা হয় আর কি। কিন্তু হয় কীরকম, বপ্পির সাথে যখন করে জলপাইগুড়ি যেতাম সেটা হতো, কুট্টিবি যখন করে আসে তখন করে হয়। কিন্তু কুট্টিবি বপ্পি দুজনকে নিয়ে এই যে আমাদের একটা আসর, বাবা মা সবাই মিলে, এখন তো পকো অ্যাড হয়েছে, এই জিনিসটা বহু বছর পরে, এই জিনিসটা বহু বছর কি আমার মনে হয় প্রথমই। কারণ এর আগে যখন হতো তখন আমি ছোট ছিলাম, তখন আমাকে আর গল্পের আসরে নেওয়া হতো না। তুই তো ছোট, যা এই পড়তে বস, এইগুলো। এখন তো পড়াশোনার সেই চাপটা নেই, তো এখন আমি প্রত্যেকটা গল্পের মাঝখানে ঢুকতে পারি। কিন্তু এই যে বপ্পি আর কুট্টিবি, বপ্পি 3 ঘন্টা ঘুমিয়ে উঠলো আর কুট্টিবি 2 ঘন্টা ঘুমিয়ে উঠলো। কুট্টিবি ঘুমিয়ে উঠে বলছে আমি তো ঘুমোইনি, আমি তো শুয়ে মশা কামড় খাচ্ছিলাম, মোবাইলে কথা বলছিলাম। এই তো যাই হোক, এখন সবাই আপাতত চাটা খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, ঘুমায়নি, এমনি 2 ঘন্টা ধরে চোখ বন্ধ করে বসেছিল। বিউটি, আমাদেরকে অত সাজতে হয় না। বাকি ননদ বৌদি যে আছে দুজন, ওরা খুব সাজে। ওরা যখনই দেখবে আমরা স্টার্ট করে দিলাম, তারপরে সাজতে যায়, সেজে গুজে এসে তারপর ব্লগে অ্যাড হয়। 2021 সালে মা মনে করাচ্ছে বপ্পি আর কুট্টিপি একসাথে এসেছিল, কিন্তু তখন আমি ছিলাম না। আমার বিয়ের পরে মানে একা আসা তোর কিষানকে ছিল, একা আসা ছিল। বক্কি আর ছুটকিকে পেয়ে পকো ভীষণ খুশি। আমরা কি সন্ধ্যাবেলা কিছু খাওয়া দাওয়া করবো? মুড়ি, আচ্ছা, পাবলিক ডিমান্ড মুড়ি। মুড়ির সাথে কি আছে? মটরশুঁটি, সিঙ্গারা। হ্যাঁ হ্যাঁ হচ্ছে পকো, এটা মনের সুখে দেখছি আমরা গল্প করে যাচ্ছি আর এদিকে সব ফেলে দিল। এরকম করলে কিন্তু তোমাকে সিঙ্গারা দেবো না। মা বাবাকে ফোন করলো, এবার আমরা বসে আছি, বাবা কতক্ষণে আসবে। এই যে কুট্টিপি চলে এসছে, আগের বার কুট্টিপিকে দেখাতে পারিনি, তখন কুট্টিপি রেডি হচ্ছিল। বপ্পির এখন হেয়ার স্টাইলটা একটু চেঞ্জ হয়েছে, আমরা অনেকগুলো সেলফি তুললাম পিসি ভাস্তি মিলে, মাঝখানে নাতিটাও ছিল। আর এখন ওয়েটিংয়ে আছি যে কখন সিঙ্গারা মুড়ি, ওই যে এসে গেছে, আমি দেখাই, এসে গেছে। সিঙ্গারাটা আসলো কি আসলো না, সিঙ্গারার সাইজটা তো খুব সুন্দর। এখানে সিঙ্গারার সাইজ এত ছোট ছোট হয়ে গেছে। আর এই যে মুড়ি, সিঙ্গারা যার প্রিয় সে সিঙ্গারার সামনে বসে পড়েছে। তাহলে বাবা এটা সরাও, পকো এখান থেকে ইয়ে করে দেবে। কি ফু করে দেবো? কি করে দেবো? কি বলছিস? কি করব? ফু করে দেবো? গরম? আচ্ছা। আমাদের খেতে খেতে এখানে সব শেষ হয়ে গেল, মা এখনো আসতেই পারলো না। বাবা একদম গ্লাসে করে, তাও আবার সেই স্টেশনের মতন। চিনি দিইনি, চিনি যে খাবে, বড়দি ভাই চিনি খায় না, আমি খাই না। এখানে মুড়ির আসর, এই যে ভঙ্গ পুরোপুরি পকো করলো, নিচে মুড়ি টুড়ি ফেলে একাকার অবস্থা। এখন জানলা খুলে এই যে ওদিক থেকে শুনছি বড় পিসি সবার সাথে গল্প হচ্ছে। আবিরা এসে গেছে পকোকে নিতে, তাই তো?
যা 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 যা, দৌড়ে দৌড়ে যায় একেবারে। টাটা। পপুকে এসে তো আবিরা নিয়ে গেল, তারপরে শুরু হলো এখানটাতে ফটোশ্যুট মানে মারাত্মকভাবে ফটোশ্যুট। এই যে মা ড্রেস চেঞ্জ করে চলে আসলো, হ্যাঁ এই যে পপ্পি এখানে লাইটের অপোজিট আমি দেখাচ্ছি, এই ঘরটার মধ্যে ফটোশ্যুটের সব শেষ, আর জায়গাটা কিছু বাকি নেই। এখন এই জায়গা চেঞ্জ করতে হবে, চেঞ্জ করে এখন কোথায় যাবে দেখা। বিষ্ণু পোজে এখানটাতে ফটো তোলা হয়েছে কয়েকটা, সেই বিষ্ণু পোজটা আমি পারলে এটার সাথে অ্যাড করে দেবো। এবার তোমরা দুজন কি এখানে দাঁড়িয়ে দেখো অবস্থা। তুমি কি বসেই থাকবে? তুমি বসেই থাকবে এখানে? তুমি তিনজনের মধ্যে কুটিপির একটু এনার্জিটা সবসময় ডাউন থাকে, আর এই যে সব থেকে বেশি এনার্জি এই দুজনের, সবসময় একবারে রেডি। ঠিক আছে, জায়গা কোথায়? সব খালি পর্দাগুলো চুজ করে, ওইখানেও ওই অরেঞ্জ কালারের পর্দা, এখানে এবার ব্লু কালারের পর্দা। ঠিক আছে, রেডি না? কুটিপি আসবে না। হ্যাঁ, বৌদির হুঙ্কারে ভয় পেয়ে এই যে দৌড়ে দৌড়ে চলে এসেছে, বলছে ভয় পেয়ে রেল লাইনের পোজ হচ্ছে এখন। মানে এখানেতে এখন ফটোশ্যুট হতে হতে কালকে ব্রেকফাস্টের প্ল্যান হয়ে গেছে। আমি আর মা মিলে বললাম যে লাচ্ছা পরোটা খাবো, তো ওইটা নিয়ে এখানে হাসাহাসি চলছে যে সকালবেলা বাগড়াকোট গিয়ে লাচ্ছা পরোটা খেলে দুপুরে হাওয়া খেতে হবে। হাসাহাসি গল্প গুজব করে সবাই এত হাঁপিয়ে গেছে এখন। এই যে ঠান্ডাক, তখন পকো আর বাবা নিয়ে এসেছিল এই আইসক্রিম, এখন সবাই মিলে খাচ্ছি। এই যে এতক্ষণে চলে এসেছে। কি করেছে এতক্ষণ? জ্বালাতন করেছো? বৌদি আরশোলা ভয়ে রান্নাঘর থেকে এক লাফে ঘরে ঢুকলো, তাই ননদ গিয়ে হাত দিয়ে ধরেছে আরশোলা, বলে কি আমি ফেলে দিয়ে আসি। হ্যাঁ, একজনের ভয় আরেকজনের সাহস, একজন রাম ভীতু আর একজন বীর সাহসী। আরশোলাকে হাতে ধরে আরেকবার এদিকে দেখাও একটু দেখি পোজ। বাহ, আরশোলা তাড়ানোর পরে এই যে এখানটাতে কি করছো এখন? এখন একটু ডিম রান্না করছি। ডিম রান্না হচ্ছে, দুপুরে হয়েছে মাছ আর এখন হবে ডিম। কি ডিমের পাতলা ঝোল? পাতলা ঝোলটা চলছে। প্রিয়ান ঘুমিয়ে পড়েছে, দুপুরে যেহেতু ঘুমায়নি, এক্সাইটমেন্ট যে সবাই বাড়িতে আছে, ও জেগেছিল, তো এখন ঘুমিয়ে পড়েছে। আর আমাদের এখন খাওয়া দাওয়া করে মুখ টুক ধোয়া হয়ে গেছে, ব্রাশ টাশ করা হয়ে গেছে, এখন ঘুমোতে যাবো, তাই তো? আমরা ননদ-বৌদি এইভাবে মুখোমুখি বসে গল্প করছি, আর এক ননদ শরীর চর্চা করছে। ওই যে হ্যাঁ, দুই ননদ বৌদি এখানটাতে, আরেক ননদ পেছনে হাঁটাহাঁটি করছে। যাই হোক, শরীর চর্চা করা ভালো। তো কালকে সকালে আবার দেখা হবে, সকাল থেকে আবারও একটা জমজমাট ব্লগ চলবে। আশা করি আজকে ব্লগটা সবার ভালো লেগেছে। যে গুড নাইট বলছে, বলো সবাই বলবে গুড নাইট। আমাদের গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা।